আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সাথে প্রিমিয়ার প্রোতে 4টি ট্রিক নিয়ে আলোচনা করব। ভিডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন, ক্লোজ গ্যাপ, লেবেল কালার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো টাইমলাইনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা ক্লিপ রয়েছে, এখানে কেটে কেটে 4টি ক্লিপ রয়েছে। সো 3টা ক্লিপ একই ক্লিপ থেকে কেটে নেওয়া এবং আরেকটা আলাদা। সেটা কিভাবে বুঝবেন? প্লে হেডটা যদি আমরা টেনে নিয়ে আসি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্লে হেডটা যখন টেনে নিয়ে আসতেছি তখন কিন্তু এই ক্লিপটা আপনারা বুঝতে পারতেছেন যে এটা আলাদা একটা ক্লিপ। সো আমরা চাচ্ছি যে এটা কিভাবে সহজে চেনা যায়, কিভাবে মার্ক করা যায়, সেটি টাইমলাইনে এরকম অসংখ্য ক্লিপ থাকতে পারে। সেই ক্লিপগুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত ক্লিপ কোনটি সেটি চেনার জন্য আমরা কি করব, এই ক্লিপটাকে আমরা মার্ক করে দেব। সো এটা মার্ক করার জন্য আমরা কি করব, এটা লেবেলটা কালার করে দিব। সো লেবেল কালার করার জন্য এখানে সিলেক্ট করবেন যেই ক্লিপটা কালার করবেন, এটা কিংবা এটা। সো এটা কালার করার জন্য এটা ক্লিক করে মাউসের রাইট সাইডে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখান থেকে লেভেল থেকে এখানে রোজ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রোজ করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কালার হয়ে গেছে। এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি যে এটা কোন কালার। ওকে, এখন আমরা ক্লিপটা যদি এখানে নিয়েও এসে রেখে দিই তাও আমরা বুঝতে পারবো যে এটা আলাদা একটা ক্লিপ। সো এভাবে কিন্তু আপনারা ক্লিপের কালার চেঞ্জ করতে পারেন। এবং এটা আমরা কালার করব লেবেল থেকে, এখানে আমরা গ্রিন দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার হয়ে গেছে। এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের কোনটা কোন ক্লিপ। ওকে, এখন বিভিন্ন লেয়ারে বিভিন্ন ক্লিপ যদি থাকে তাতেও কোনো সমস্যা নেই, আপনি সেগুলো কালার করার পর আপনি সহজেই মার্ক করে নিতে পারবেন। এগুলো একটু আলাদা আলাদা করব। আলাদা আলাদা করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা স্পেস রয়েছে। এগুলো যদি আমরা ভিডিও প্লে করি, যদি এগুলো ভিডিও এক্সপোর্টের সময় থাকে তাহলে কিন্তু এখানে ভিডিও ড্রপ করবে। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কিন্তু শো করবে। সো আমরা এই গ্যাপগুলো কি করি, আলাদা আলাদাভাবে এখানে ক্লিক করে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা এটা ফিল করি। সো অনেকে আবার টেনে টেনেও করে, এরকম টেনে টেনে নিয়ে যেও এটা করে থাকে। দেখুন এভাবে টেনে নিয়ে আসে। ওকে, আমি এটা টেনে নিয়ে আসতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এভাবে টেনে টেনেও অনেকে এটা ফিল করে। তো এভাবে টেনে করলে কিন্তু হবে না, কারণ আপনার কাঙ্ক্ষিত ক্লিপের চাইতে বেশি হয়ে যাবে যখন আপনি টেনে নিয়ে যাবেন। তো আমরা চাচ্ছি এটা একদম অটোমেটিক্যালি কিভাবে এভাবে বারবার ডিলিট না করে শর্টকাটে আমরা শিখবো। শর্টকাটে শেখার জন্য আমরা কি করব, জাস্ট সবগুলো ক্লিপ সিলেক্ট করব যেগুলোতে গ্যাপ রয়েছে। সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে সিকোয়েন্সে আসার পর এখানে ক্লোজ গ্যাপ, এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ গ্যাপে ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো ক্লিপ একদম অ্যাটাচ হয়ে যাচ্ছে। সো এটা শর্টকাট রয়েছে, এটা শর্টকাট হচ্ছে Ctrl+G। এটা আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্সে ক্লোজ গ্যাপের Ctrl+G। আপনারা চাইলে যদি এটা করা না থাকে আপনারা শর্টকাট থেকে এটা এডিট করে নতুন শর্টকাট দিয়ে নেবেন Ctrl+G। সো ওকে, আমরা Ctrl+G চেপে দিলাম। দেখুন সবগুলো কিন্তু গ্যাপ পূরণ হয়ে গিয়েছে। এখন আমরা ট্রানজিশন দেখব। ওকে, আমরা সবগুলো অ্যাটাচ করব Ctrl+G। অ্যাটাচ করার পর আমরা চলে যাব এখানে ভিডিও ট্রানজিশনে, ইফেক্টে চলে যাব। আমরা ইফেক্টে আসার পর এখানে আমরা ভিডিও ট্রানজিশন খুঁজে বের করবো। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ট্রানজিশন। তারপর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইফেক্টটা নিতে পারেন। সো এই ইফেক্টটা আমরা নেব, এটা আমরা ডিফল্ট করব। এখানে রাইট সাইডে ক্লিক করব, কোনটা ডিফল্ট হয়ে আছে এখন দেখতে পাচ্ছেন এখানে মার্ক হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লু মার্ক হয়ে আছে, এটা হচ্ছে ডিফল্ট ট্রানজিশন হয়ে আছে। সো আমরা এটা থেকে পরিবর্তন করে এটা আমরা চেকার বোর্ড করে দিয়ে এখানে সেট অ্যাজ ডিফল্ট, মাউসের রাইট সাইডে ক্লিক করলে সেট অ্যাজ ডিফল্ট ট্রানজিশন ওকে করব। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এখানে আসবো। এখানে আসার পর সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+D চাপবো। ব্যাস, Ctrl+D চাপার সাথে সাথে কিন্তু সবগুলোতে এই ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন কারণ সবগুলোতে ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু। সো এভাবে কিন্তু আপনারা ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন।
সো অডিও ট্রানজিশনের জন্য আমরা কি করব, প্রথমে আমরা ডিফল্ট করে নিব। আমরা যে ট্রানজিশনটা দিতে চাই সেই ট্রানজিশনটি আমরা ডিফল্ট করে নিব। করে নেওয়ার পর জাস্ট আমরা সেই অডিওটা সিলেক্ট করব। অডিওটা সিলেক্ট করার পর আমরা কি করব, শিফট ডি চেপে দিব। ওকে, শিফট ডি চাপার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন কিন্তু অ্যাড হয়েছে। এখন চাইলে আমরা এই ট্রানজিশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছেন, আমি যদি জুম করে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই ট্রানজিশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি ছিল, কনস্ট্যান্ট পাওয়ার, এখানে কিন্তু কনস্ট্যান্ট পাওয়ার চলে আসছে। আপনারা চাইলে এই ট্রানজিশনটা আরো বড় করে নিতে পারেন অথবা আরো ছোট করে নিতে পারেন। তো এভাবে কিন্তু অডিও ট্রানজিশনটা কাজ করে।